আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের শুরুতে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রতিটি বছরের শুরুতেই কিন্তু প্রত্যেকের প্রত্যাশা থাকে যে সব কিছু যেন ভালো হয়, কোনো খারাপ কিছু যেন জীবনে না ঘটে। তারপরও সেটা আর হয়ে ওঠে না। দেখা যায় খারাপ ভালো উত্থান পতন সব কিছুই বছরের কোনো না কোনো সময়ে জীবনে আসে এবং আমরা কিন্তু সেটা অতিক্রম করেও ফেলি আর কি। তো আমার প্রত্যাশা থাকে এটাই যে জীবনে যে পরিস্থিতি আসুক না কেন সেটা যেন আমরা অতিক্রম করতে পারি। এই প্রত্যাশা তো আমরা রাখতেই পারি। বেশ কয়েকদিন যাবৎ শীতটা একটু বেশিই পড়ছে আর সেই সাথে মানুষের অসুস্থতাও বেড়েছে। আর শীতের সিজন আর আমার ঠান্ডা কাশি লাগবে না তা কি হতে পারে? আমারও সেই একই অবস্থা। তো যাই হোক, এই কারণে নিজের জন্য এখন একটু চা বানিয়ে নিলাম। গলা ব্যথা হয়ে আছে, ভাবছি এই চা খেতে খেতে কিছু দরকারি কাজ আছে সেটা সেরে ফেলবো। আমার কোনো কিছুর পিন নাম্বার মনে থাকে না, তো এ কারণে আমি একটা নোটপ্যাডে লিখে রাখি। তো আমার এই নোটপ্যাডটা কিছুদিন আগে প্রথির হাতে পড়েছিল এবং প্রথি সেখানে অনেক আঁকাআঁকি করেছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গা ছিঁড়েও ফেলেছে। আর দেখলাম যে যে পেজটাতে লিখে রেখেছিলাম সেই পেজটা সে ভালো মতো ছিঁড়েছে। তো এখন আমার অন্য কোথাও উঠিয়ে না রাখা পর্যন্ত শান্তি হচ্ছে না। প্রতিদিন রাতে ঘুমাতে গেলেই আমার মনে হয় যে এই কাজটা আমার দ্রুত করে ফেলা উচিত, কারণ এই যে পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলেছে এটা যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে কিন্তু আমার আর কোনো পিন মনে নেই, যেমন জিমেল পিন, তারপরে এটিএম কার্ডের পিন, কোনো কিছুই আমার আর মনে নেই। তো সেক্ষেত্রে এই পৃষ্ঠাটা হারিয়ে গেলে আমার জন্য মারাত্মক হয়ে যাবে। তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, আজকে সকাল সকাল এই কাজটাই আগে কমপ্লিট করি, কারণ আজকাল করতে করতে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি এই কাজটা আসলে করে উঠতে পারছি না। কিছু কিছু কাজে আছে এরকম অলসতা আসে, কি আর করব। যাই হোক, তো এখন এই কারণে এই কাজগুলোই কমপ্লিট করার জন্য বসেছি। শীতের দিনে রান্না করাটা আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয়। কাটা বাছা করা, ধোয়া, সব কিছু মিলিয়ে অনেকটা সময় ঠান্ডার মধ্যে থাকতে হয়। তো যাই হোক, কিছু করার নেই। আমি যদিও একদিন রান্না করে 3 দিন খাই, তারপরও যেহেতু আজকে রান্না করা আর কোনো খাবার বেঁচে নেই, সেক্ষেত্রে মিনিমাম 2 দিনের রান্না তো আমাকে করতেই হবে। তো এই তো এই কারণে একটু রান্নাবান্নার দিকে চলে এসেছি। ওখানে শাক, শিম আর হচ্ছে আলু আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, সেটাই নাড়াচাড়া করে দিলাম। আর রান্না হতে থাক, আমি এদিকে কিছু ঘরের কাজ করে নিই, কারণ ওই রান্নাগুলোতে আর আমার বিশেষ কিছু করার নেই। এখন ওরা হতে থাকবে। তো আমার কাছে মনে হয় যে যে রান্নায় আসলে বেশি কিছু নাড়াচাড়া করার নেই সেই রান্না ধরে বসে থেকে তো লাভ নেই। রান্না হতে থাক আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিতে থাকি, তাহলে আমার সময়ও বাঁচবে। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যেয়ে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, তাহলে আপনি সেটা দেখেও নিতে পারবেন। ঘরে যে কোনো ফার্নিচার কেনার ক্ষেত্রেই কিন্তু একটু ভেবেচিন্তে কেনা উচিত, কারণ আমার এই যে ওভেন র্যাকটা এটা কিনে আমার খুব বিপদ হয়েছে। এক কথায় বলা যায় যে ঝামেলায় আছি, কারণ এই যে হিজিবিজি একটা ডিজাইন, এটা ক্লিন করা অনেক বেশি ঝামেলার। তো তার থেকে যদি আমি একটা প্লেন ডিজাইনের কোনো কিছু কিনতাম তাহলে কিন্তু আমার এত বেশি কষ্ট হতো না। তো যাই হোক, তখন বুঝতে পারিনি, কিনে ফেলেছি।
ওদিকে টুকিটাকি কাজ সেরে আবার আমি এসেছি রান্নাঘরে। যে শাকটা আমি সেদ্ধ হতে রেখে গিয়েছিলাম সেই শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর ওটাকেই এখন বাগার দিয়ে নিব। তো তেলে প্রথমে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে উঠিয়ে রাখছি। আসলে শাক জাতীয় কোনো খাবারের সাথে বা যে কোনো ভাজির সাথে আমার এরকম শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে, তো এ কারণে এগুলো উঠিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এই তো একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু বড়ি ভেঙে গুঁড়া করে দিয়ে দিলাম। শাক, আলু, শিম সব কিছু মিলিয়ে আর তার সাথে বড়ি দিয়ে আমি যখন বাগার দিব তখন খেতে অনেক বেশি মজা লাগে। এটা আমরা খেয়ে থাকি। যারা বড়ি দিয়ে খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার, আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আমার মনে হয় আপনাদেরও। এই শীতের সিজনে যে কোনো সবজি জাতীয় খাবারেই আমরা বড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর শীতের সিজনে যখন প্রথম ফুলকপি, নতুন আলু এগুলো ওঠে এবং সেটা দিয়ে আমি যে কোনো তরকারি রান্না করি, প্রয়াসের বাবা ফার্স্টেই বলে যে বড়ি হলে খুব ভালো হতো। তো বড়িটা আস্তে আস্তে অবশ্য একটু শীত পারই হয়ে যায়, বেশ কয়েকটা দিন চলে যায়, কারণ পুরো দমে যখন শীত না পড়ে তখন বড়ি দিলে বড়িটা কিন্তু ভালো আসে না। যখন পুরোপুরি শীত পড়ে বড়ি দিলে কিন্তু বড়ি তখন খুব ভালো হয়। তো যাই হোক, ওদিকে আমার শাকটা হয়ে গিয়েছে, আর এখানে আমি মাংসতে কিছু আলু দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আলু দিব না, কিন্তু প্রয়াসের রিকোয়েস্টে আলু দিতে হয়েছে। যাই হোক, ঝোলের পানিও দিয়ে দিয়েছি, এখন মাংসটা হতে থাকবে, আর কোনো কাজ নেই। তো এই তো, আর চুলার যে পাশটা ফাঁকা হয়ে গিয়েছে ওই পাশটা আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি। সকালে বাজার থেকে বেশ কিছু সবজি এনেছিল, তো সেগুলো আর আমি রান্না করিনি, পুরনো সবজিগুলোই রান্না করেছি। আর এই সবজিগুলো গরমের দিন হলে তো বাইরে থাকতো না, যেহেতু এখন অনেক বেশি শীত পড়ছে, তো বাইরে রাখলে অনায়াসে 2 দিন থেকে যাবে। আর ফ্রিজে রাখলে হবে কি, কাটার সময় ওই ঠান্ডাটা আমাকে হাত দিতে হবে। আমি যতটা সম্ভব এখন ঠান্ডা এড়িয়ে চলার চেষ্টা করছি, তো এই কারণে সবজিগুলো আমি এখন বাইরে রেখে দিলাম আর কি। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আজকের মতো আমার কাজকর্মও শেষ হয়ে যাবে। আমার যে কাজ করে খালা, উনি 4 দিনের ছুটিতে বাড়িতে গিয়েছে, আর উনি যেহেতু ছুটিতে আছেন সেহেতু ওনার কাজ আমার কাজ সবই আমাকেই করতে হচ্ছে, যে কারণে আমার ঠান্ডাটাও খুব একটা সারছে না, লেগেই আছে আর কি। তো নিজের কাজ তো আর ফেলে রাখা যায় না। কোনো একটা কারণে ঝাড়ুটা আমি এখানে রেখেছিলাম, এখন প্রতি সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। ও ঝাড়ু দেখলে এরকমই করে, ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ওর হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে এসেছি, আর প্রয়াস তাকে আটকে রেখেছে, কারণ ও যদি আসে কোনোভাবেই আমাকে এই ঘরটা ঝাড়ু দিতে দেবে না, ঝাড়ু কেড়ে নেওয়ার জন্য কান্নাকাটি করবে। তো এ কারণে ওকে এখন আটকে রেখেছে, আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। রাতের খাবারে বানাবো চিতই পিঠা। দুপুরে যেহেতু গরুর মাংস রান্না হয়েছিল সেহেতু এই পিঠা দিয়ে খুব ভালো মতো রাতের খাবারটা হয়ে যাবে। আর চিতই পিঠা দিয়ে গরুর মাংস আমার অনেক বেশি পছন্দের খাবার। শীত সিজনে যে কোনো একবার হলেও কিন্তু এই পিঠাটা আমি বানাবই। তো চালের গুঁড়াটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভাপা পিঠার গুঁড়ার মতো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পিঠা যে আমার হাতে খুব একটা ভালো হয় তা না, তবে চেষ্টা করি ভালো করার। তবে চিতই পিঠাটা ভালো করা কিন্তু অনেক বেশি ঝামেলার। হবে কিনা আমি জানি না, কেমন হবে তাও জানি না, তবে যেমনই হোক খাওয়া তো হয়ে যাবে আর কি। আজকের পিঠাটা আমি ছোট্ট একটা লোহার কড়াইতে বানাচ্ছি। আর রাস্তার ধারে খালাদের দেখি এরকম ছোট কড়াইতে পিঠা বানাই, যেটা দেখে অনেক বেশি ভালো লাগে। আমার যে নর্মাল চিতই পিঠার ছাঁচ আছে সেটাই পিঠা বানালে যে কোনো একটা পিঠাই ভালো মতো তাপ লাগে না, এবং হচ্ছে সেই পিঠাটা প্রত্যেকটা বারই আমাকে ফেলে দিতে হয়, একটা করে পিঠা ফেলে দিতে হয়। তো এ কারণে আমি আজকে ভাবলাম এই ছাঁচটাতে বানিয়ে দেখি কেমন হয়। তো পিঠা খুব একটা ভালো হয়নি। অন্যান্য বার যেরকম পিঠা হয় যেটা আমি দুধে ভেজাই ভালো হয়, তো এই পিঠাটা সেরকম ভালো হয়নি, মোটামুটি কোনো রকম হয়েছে, যেটা খাওয়া যায় আর কি।
চেয়েছিলাম রাতের খাবারটা সবাই একসাথেই খাবো, কিন্তু তার হয়ে উঠলো না। প্রয়াসের বাবা যেহেতু আসতে দেরি হবে একটু, আর প্রয়াসেরও খুব বেশি ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম ওকে প্রথমে খাবারটা দিয়ে দিই, এর মাঝে প্রতীকেও আমি ভাত খাইয়ে নিব। তো পিঠাটা গরম গরম খেতে চেয়েছিলাম, সেটা হবে না, আসলে ঠান্ডা হয়ে গেছে, তো পরবর্তীতে ওভেনে দিয়ে গরম করে নিলেই হবে। তো যাই হোক, এই তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।